কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরীফে ভাঙচুর এবং কথিত পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং সহকর্মী রুহুল আমিন বাবু এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। কুষ্টিয়ায় তিনি আছেন এই মুহূর্তে। বাবু, এলাকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মামলা যেহেতু হয়নি, নিহতের পরিবার বা পুলিশ কিছু বলেছে কিনা? বৃষ্টি, এই মুহূর্তে আমি ঠিক ঘটনাস্থলে রয়েছি, অর্থাৎ এখানে দৌলতপুর উপজেলার ফিলিপনগর, যেখানে এই গতকালকে এরকম একটি হামলার ঘটনা ঘটেছে এবং যে কথিত পীরের কথা বলা হচ্ছে শামীম জাহাঙ্গীর, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সকাল থেকে এবং গতকালকে দুপুরের পর থেকে, অর্থাৎ বিকেল থেকেই এই ঘটনার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আজকে সকাল থেকেও অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন রয়েছে। আমরা ঘটনাস্থলে দেখছি এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আসবেন খুলনার অতিরিক্ত ডিআইজি, তিনিও এই ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং পরিবারের যিনি নিহত শামীম জাহাঙ্গীর কথিত পীর যাকে বলা হচ্ছে, তার বিভিন্ন সময়ের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছিল, যার প্রেক্ষিতে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এবং শামীমের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি, নিহত শামীম জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে কথা বলেছি, তার ভাইয়ের সঙ্গে। তারা বলছেন যে আসলে মামলার ব্যাপারে বা বিচারের ব্যাপারে তারা সঠিক বিচার চাচ্ছে তদন্তপূর্বক, কিন্তু পাশাপাশি আসলে তারা এখনো মামলার কোনো প্রস্তুতি নেয়নি। তারা বলছেন যে তারা পরিবারের সদস্যদের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে তারপরে হয়তো একটা মামলার পর্যায়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং কিছুক্ষণ পরে যেহেতু ডিআইজি আসবেন, আসলে তার কাছ থেকেও আমরা জানার চেষ্টা করবো যে আসলে এই বিষয়ে তারা কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা। এবং এর প্রেক্ষিতে এলাকাতে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে, পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ঘটনা কিন্তু ঘটেনি। এই অবস্থার মধ্যে রয়েছে এখানকার পরিবেশ পরিস্থিতি। বৃষ্টি, শুনছিলাম আমরা। অনেক ধন্যবাদ বাবু।